আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নতুন সিলিং ফ্যান কিভাবে সেটিং করব এর কানেকশনটা সম্পূর্ণ বিস্তারিত দেখব। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরকে কোনো ইলেকট্রিশিয়ান ডাকতে হবে না, আপনারা নিজেই আপনার বাসার সিলিং ফ্যান কানেকশন করতে পারবেন। এখানে আমরা আনবক্সিং থেকে শুরু করে সম্পূর্ণ কানেকশন কিভাবে করতে হবে এবং ফ্যান কিভাবে সেটিং করতে হবে পুরোটাই দেখিয়ে দিব। তো আমরা এখানে যমুনা সিলিং ফ্যান কানেকশন করছি। তো আপনারা একইভাবে যমুনা, বিআরবি এবং অন্যান্য যে ফ্যানগুলো আছে সবগুলো একইভাবে কানেকশন করা হয়। তো সবগুলো একইভাবে কানেকশন করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ বিস্তারিত দেখলে আপনারা আপনাদের বাসায় নিজেই সিলিং ফ্যান কানেকশন করতে পারবেন। তো সর্বপ্রথম আমি সিলিং ফ্যানটি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। এরপর এখানে দেখেন যে ক্যাপাসিটরের সংযোগ এবং তারের সংযোগ পূর্ণাঙ্গ কিন্তু দেওয়া আছে। এখানে টার্মিনাল হাউসে থাকা নাট বল্টটি খুলে নিব। এরপর আমাদের সিলিং ফ্যানের ডাউন রডটি সংযোগ করতে হবে। তো এর জন্য এই সিলিং ফ্যানের ডাউন রডটি আমাদের যে পাখাগুলো আছে সিলিং ফ্যানের এই প্যাকেটে থাকে। তো সেই প্যাকেট থেকে আমরা সিলিং ফ্যানের ডাউন রডটি বের করে নিব। এরপর ডাউন রডটি ফ্যানের সাথে সংযোগ করতে হবে। এটি হলো সিলিং ফ্যানের ডাউন রড, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ডাউন রডের সাথে টপ ক্যানোপি এবং বটম ক্যানোপি সংযোগ করে নিতে হবে। এটি সিলিং ফ্যানের কার্টুনের ভিতরেই থাকবে। তো দেখেন কিভাবে আমরা টপ ক্যানোপি এবং বটম ক্যানোপি সংযোগ করছি। এখানে একটি স্ক্রু থাকে, এই স্ক্রুটি একটু লুজ করে নিতে হবে। এরপর ডাউন রডের ভিতরে সংযোগ করতে হবে। তো ভিডিওতে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে আপনারাও সংযোগ করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা আপনাদের বাসায় নিজেই একটি সিলিং ফ্যান সংযোগ করতে পারবেন। বাসাবাড়িতে আমরা যে সিলিং ফ্যানগুলো ব্যবহার করি এগুলো মূলত 56 ইঞ্চি সিলিং ফ্যান, এগুলো 80 ওয়াটের হয়ে থাকে। ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে টপ ক্যানোপি এবং বটম ক্যানোপি সংযোগ করতে হবে। সংযোগ করার পর আমাদের ক্যাপাসিটরের যে তারটি আছে এটি ডাউন রডের ভিতর দিয়ে সংযোগ করতে হবে। ভিডিওতে যেভাবে কাজগুলো করা হচ্ছে একইভাবে ঠিক আপনারাও সংযোগ করবেন। তাহলে আপনাকে আর ইলেকট্রিশিয়ান ডাকতে হবে না, নিজেই আপনি আপনার বাসার সিলিং ফ্যান, নতুন সিলিং ফ্যান সংযোগ করতে পারবেন। তো এখানে আমাদের কানেকশন দেওয়া শেষ। এরপর আমরা যে নাট বোল্টটি আছে সেই নাট বোল্টটি এখানে শক্তভাবে লাগিয়ে দিব। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে ইলেকট্রিক্যাল সম্পর্কিত নিত্য নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। তো এখানে দেখেন যে আমরা নাট বোল্ট এবং নাট বোল্টের সাথে লাগানো যে চাকতিগুলো আছে সেগুলো লাগিয়ে দিচ্ছি এবং শক্তভাবে অ্যাডজাস্টেবল রেঞ্চ দিয়ে টাইট দিয়ে নিব। তাহলে আর ফ্যানটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়াও আমাদেরকে সিলিং ফ্যানের সাথে দেওয়া একটি লক পিন আছে, যে লক পিনটি লাগিয়ে দিলে সিলিং ফ্যানের যে নাট বোল্টগুলো খুলে যাওয়ার একটি ভয় থাকে সেই ভয়টি আর থাকবে না। এজন্য আমাদেরকে লক পিনটি লাগিয়ে দিতে হবে এবং অ্যাডজাস্টেবল রেঞ্চ দিয়ে নাটটি খুব ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। তা ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা ঠিক একইভাবে অ্যাডজাস্টেবল রেঞ্চ দিয়ে নাট বোল্টগুলো টাইট করে নেবেন। সিলিং ফ্যানের বডির সাথে ডাউন রড নাট বোল্ট দিয়ে কানেকশন করার পরেও এই কানেকশনটাকে এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য একটি জিআই তার দেওয়া আছে। এই তারটি আপনারা ডাউন রডের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দিবেন। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক একইভাবে আপনারা নাট বোল্টটি আটকিয়ে দিবেন। তাহলে এই ফ্যানটি কখনো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক একইভাবে আপনারাও কানেকশনটি দিবেন। ভিডিওটি যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনার বাসাবাড়িতে আপনি নিজেই একটি নতুন ফ্যান সেটিং করতে পারবেন এবং সংযোগ করতে পারবেন। সিলিং ফ্যানের ক্যাপাসিটর এবং তারগুলো যাতে বাহির থেকে দেখা না যায় এবং এগুলো যাতে সুরক্ষিত থাকে বাহিরের আঘাত থেকে, এর জন্য বটম ক্যানোপিটি নিচের দিকে নামিয়ে দিবেন। তাহলে আর এগুলো দেখা যাবে না। ভিডিওতে আমরা যেভাবে কাজ করছি আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন। এর সাথে থাকা যে স্ক্রুটি আছে এটি ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটি থেকে শব্দ আসবে।
এখন আমাদের সিলিং ফ্যানের যে পাখাগুলো আছে এই পাখাগুলো ফ্যানের বডির সাথে আটকাই দিতে হবে। তো এখানে নাট বোল্ট দিয়ে আটকাই দিতে হবে। তো ভিডিওতে আমরা যেভাবে নাট বোল্ট দিয়ে টাইট করে আটকাই দিব ঠিক একইভাবে আপনারাও নাট বোল্ট দিয়ে ভালোভাবে আটকাই দিবেন। এর জন্য ফ্যানের বডিতে থাকা স্ক্রুগুলো প্রথমে খুলে নিতে হবে। তো আমরা স্টার স্ক্রুড্রাইভার দিয়ে ফ্যানের বডিতে থাকা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। কিছু কিছু ফ্যানে ফ্ল্যাট যুক্ত নাট থাকে, সেগুলোতে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিতে হবে। তো এরপর আমরা যেভাবে ফ্যানের পাখাটি সেট করছি আপনারাও ঠিক একইভাবে সংযোগ করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা নিজে নিজেই নিজেদের বাসায় এই সিলিং ফ্যানটি সংযোগ করতে পারবেন। পাখার স্ক্রুগুলো লাগানোর পর স্ক্রুগুলো ভালোভাবে শক্তভাবে স্টার স্ক্রুড্রাইভার অথবা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিতে হবে যাতে কোনো লুজ না থাকে। আমাদের একটি পাখা লাগানো শেষ, এরপর আমরা আরেকটি পাখা লাগাবো। এর জন্য ফ্যানের বডিতে থাকা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আমরা ভিডিওতে যেভাবে কাজ করছি আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন, তাহলে আপনারা নিজে নিজেই এই কাজটি পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইলেকট্রিক্যাল সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা যেভাবে ফ্যানের পাখাগুলো লাগাচ্ছি আপনারাও ঠিক একইভাবে ফ্যানের পাখাগুলো সংযোগ করবেন। এগুলো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই আপনারা করতে পারবেন। আমাদের ফ্যানের পাখা লাগানো প্রায় শেষ, আর একটি পাখা আছে। তো এটি সংযোগ করলেই আমাদের পূর্ণাঙ্গ ফ্যান সেটআপ কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এই ফ্যানটি সিলিংয়ে কিভাবে সংযোগ করব সেটিও দেখতে পারবো এই ভিডিওর মাধ্যমে। সিলিং ফ্যানের পাখাগুলো অবশ্যই খুব ভালোভাবে টাইট দিতে হবে, না হলে ফ্যান যখন চালু করা হবে তখন কিন্তু এই পাখাগুলো শব্দ করবে। এজন্য খুব ভালোভাবে এবং শক্তভাবে এই নাটগুলো টাইট দিতে হবে। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন উপরের যে নাট এবং বোল্ট আছে এগুলো খুলে নিতে হবে এবং এখানে একটি রাবার বুশ আছে, এই রাবার বুশটি সংযোগ দিতে হবে। তো এখন আমরা এই সিলিং ফ্যানটি সিলিংয়ে সংযোগ করছি এবং নাট বোল্ট দিয়ে খুব ভালোভাবে টাইট করে দিব এবং সিলিং ফ্যানটি বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ দেব। বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ দেওয়ার জন্য এখানে দুটি তার আছে, একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার। ফেজ হিসাবে লাল রঙের তার ব্যবহার করা হয়েছে এবং নিউট্রাল হিসেবে কালো রঙের তার ব্যবহার করা হয়েছে। এই ফেজ তার এবং নিউট্রাল তার সিলিং রোজের সাথে সংযোগ করছি। তো সংযোগ করা হয়ে গেলেই আমাদের কাজ প্রায় শেষ। তো এই ছিল আপনাদের একটি নতুন সিলিং ফ্যান আপনারা কিভাবে সিলিংয়ের সাথে সংযোগ করবেন তার পূর্ণাঙ্গ একটি বিস্তারিত ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক দিবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।